কখন যে কার কী হয় কেউই বলতে পারে না। আসলে আজকের যে উত্তরায় যে স্কুলের ঘটনাটা দেখে একদম মনটা ভেঙে গেছে। আসলে কোনো কাজ করার জন্য হাত পায়ে আসতেছে না, কার মরণ যে কোথায় আমরা কেউই জানতে পারি না। কখন যে বিপদ কিভাবে এসে পড়বে আমরা বলতেও পারি না, বুঝতেও পারি না। আসলে আল্লাহ হায়াত যে কয়দিন রাখছে তাও আমরা কিন্তু জানি না। আজকে আমি চলে যাইতেছিলাম বাবার বাড়িতে, তো সকাল সকাল একদম তোমাদের ভাইয়ার সাথে আমি রেডি হয়ে একদম আমার বাবার বাড়িতে চলে গেলাম। বাবার বাড়িতে যাওয়ার পরে আমি হঠাৎ করে এই ঘটনাটা দেখতে পাই, আর মনটা এত বেশি খারাপ। আর সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখবা সবাই হচ্ছে ওদের জন্য দোয়া করবা। যারা আহত আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেখ, আর যারা নিহত আছে তাদেরকে আল্লাহ বেহেস্ত নসিব করুক, এটাই হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। আর আল্লাহ সবাইকে সব বিপদ থেকে রক্ষা করুক। আসলে রাস্তাঘাটে আমরা চলাফেরা করি, কোন সময় কোন বিপদ চলে আসে আমরা কিন্তু বুঝতে পারি না। এই যে দেখো, একটা মেয়ে আমার সাথে স্কুলে যাইতেছিল, ওরাও হয়তো বা ওদের মা বাবার সাথে স্কুলে গেছিল, কিন্তু হঠাৎ করে কী যে হয়ে গেল কেউই আর কি বুঝতেই পারলো না। আসলে মৃত্যু যার যেখানে আছে সেখানে তাকে মরতেই হবে। আমরা হাজার আফসোস করেও কিছু করতে পারবো না, কিন্তু কিছু কিছু ঘটনা আছে আমাদের হৃদয়ে একদম আঘাত করে চলে যায়, যেই সব ঘটনাগুলো আমরা ভালো করে মুছতেও পারি না, ভালো করে মনেও রাখতে পারি না। কারণ এই সব ঘটনাগুলো আমরা কখনোই ভুলবো না, যেগুলো হচ্ছে আমাদের অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়, অনেক বড় বড় কিছু হারিয়ে ফেলতে হয়। তো আমি যেহেতু আমার বাবার বাড়ি চলে আসলাম একদম সকাল সকালই, প্রথমে আমাদের নদীটা পার হয়ে আমরা এখানে আবার আরেকটা অটোতে উঠে গেছি। আর আমার বাবার বাড়িতে অনেক দিন যাওয়া হয়নি, তাই ভাবলাম যে একদিন একটু ঘুরে আসি যেয়ে। আর মা বলতেছিল আজকে কিছু পিঠা বানাবো, তুই চলে আয়। তারপরে হচ্ছে আমিও চলে গেলাম, তোমাদের ভাইয়া, তারপরে সকালবেলা আমার নানিও আসছিল, তারপর নানিকে নিয়েও চলে গেলাম। তো সবাই মিলে আর কি চলে যাইতেছিলাম, যেহেতু কিছু পিঠা বানাবে। আর আমার মা আমাকে ছাড়া কোনো কিছু খেতেই পারে না। অল্প যদি একটু মাংস রান্না করে তারপরেও ফোন দিয়ে বলবে যে তুই চলে আয়, আমি তোর জন্য এটা রান্না করতেছি, ওইটা রান্না করতেছি। আর আমিও আমার মেয়েকে নিয়ে খুব দ্রুতই দৌড় পেরে চলে যাই, কারণ মা যখন ফোন দিছে তার হচ্ছে এটা হজম হবে না আমাকে ছাড়া। আসলে মায়েরা কিন্তু সন্তানকে অনেক বেশি ভালোবাসে। এখানে এসে দেখি আমার বোন, আমার ফুপু এবং আমার ভাই দাঁড়িয়ে আছে আমার মেয়েকে নিয়ে। দেখো আমার ভাই, আমার মেয়ে আমার ভাইয়ের সাথে কথা বলতেছে, মামাকে কি যেন দেখাইতেছে। আসলে অনেক দিন পর দেখা হয়েছে, ও একদম আকুল আফ্রুত খুশি হয়ে গেছে আর কি। তো এসেই দেখি মাকে আমি বলে রাখছিলাম যে আমার জন্য খুদের ভাত রান্না করবা, আর এরকম লাল লাল মরিচ বাটা দিয়ে আমি খুদের ভাত খাবো। এসে দেখি মা কিন্তু সব কিছু রেডি করে রান্না করে রেখে দিছে, আর আমিও সুন্দর টপ টপ এসে খেতে বসে ফেলছি। এইভাবে খুদের ভাত কার কার পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম। আর সবার জন্য দোয়া, ভালোবাসা।